আমি আপনাদের এলাকারই সন্তান। আজকে এই সভাটা একটা ভালো লাগতো যে সমস্ত এলাকার মহিলারা আকারে উপস্থিত হতো, আমরা কথা বলতে ভালো লাগতো, আপনাদের সাথে আপনাদের কথা বলতে। আপনারা নিশ্চয়ই জানেন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আপনারা এই জাতীয় সংসদ নির্বাচনে কবে ভোট দিচ্ছেন আমার মনে হয় আপনাদের কারো স্মরণ নেই। দীর্ঘদিন পর্যন্ত ভোটের এই প্র্যাকটিসটা ছিল না। হয়তোবা ইউনিয়ন পরিষদে কেউ ভোট দিচ্ছেন, এর বাইরে জাতীয় সংসদে ভোট কোনদিন লাগে না। এবছর এখন কিন্তু আপনাদের ভোট অনেক মূল্যবান। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের ভোটারের অর্ধেক ভোট নারী, অর্ধেক ভোট কিন্তু নারী। এই নারীদের জন্য কিন্তু খালেদা জিয়া অনেক চিন্তা ভাবনা করেছে। আপনারা যারা লেখাপড়া করেছেন আপনারা জানেন, আপনাদের যারা সন্তানাদি এখন লেখাপড়া করে তারা জানে এই খালেদা জিয়া একসময় অভিবৃদ্ধি চালু করেছিল। যারা লেখাপড়া করছেন আপনারা কিন্তু মাসে মাসে অভিবৃদ্ধি পাইছেন। এখন আপনাদের যারা সন্তানাদি লেখাপড়া করে সেই অভিবৃদ্ধি এ করছিল খালেদা জিয়া। আজকে তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান, তিনি আজকের এই দেশের নেতৃত্ব, এই দলের নেতৃত্ব দিচ্ছেন। ওনার কিন্তু একটা প্ল্যান, ওনার হলো একটা দেশ পরিচালনার একটা পরিকল্পনা আছে। ওনার কথা হলো আই হ্যাভ এ প্ল্যান, তার একটা পরিকল্পনা, দেশ পরিচালনা করার একটা প্ল্যান আছে। আজকে দেখে আপনারা মহিলারা যারা আছে, পুরুষের দেখা যায় যে অনেক সময় অনেক সুযোগ সুবিধা পায়, মহিলাদের জন্য কিন্তু চিন্তা করে। তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতা যেতে পারে ভবিষ্যতে যদি ইনশাআল্লাহ আপনাদের জন্য তার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানে তারা কি করবে, আপনাদের জন্য একটা ফ্যামিলি কার্ড দেবে। এই যে একটা ফ্যামিলি কার্ড, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে উনি এই ফ্যামিলি কার্ড দেয়। ফ্যামিলি কার্ডের অর্থাৎ এই ফ্যামিলি কার্ডটা যারা পাবেন তাদের যারা সুস্থ অসহায় আছে, আপনার স্বামীরা কৃষক কাজ করে, এই কার্ডটা দিলে পরে আপনাদেরকে মিনিমাম 2000 থেকে 2500 টাকার খরচ দিতে হবে, হয়তো নগদ টাকা দিবে, আমরা 4 টাকা দিয়ে 2500 টাকা দিবে। এই প্ল্যান কিন্তু তারেক রহমান। আবার দেখা যায় আপনারা সাধারণত পুরুষরাই পায়, কিন্তু পুরুষের মেয়েরা হয়তো কোনো টাকা পয়সা থাকে না। মেয়েদের কাছে যদি 2500 টাকা প্রতি মাসে পায়, অথবা কোনো চাল ডাল অন্যান্য কিছু সরকার সামগ্রী পায়, তারা কিন্তু স্বাবলম্বী হয়। তারা কি স্বাবলম্বী হয় না? স্বাবলম্বী হয়। এরপর আবার যারা আমাদের ভাইরা আছে, ভাইদের জন্য একটা বিষয় তারা প্ল্যান আছে, এবং কৃষক কার্ড। এই কৃষক কার্ডগুলো থাকলে করে যারা অসহায় এবং কৃষি কাজ করে তাদের জন্য এই তারেক রহমান একটা উদ্যোগ এসেছে, দেশে ক্ষমতা আসতে পারে ইনশাআল্লাহ আগামীতে কৃষক কার্ড করবে। কৃষক কার্ড করলে হবে কি, কৃষকের সামগ্রী এবং বিভিন্ন উপসামগ্রী মিলিয়ে তাদের 2 থেকে 2500 টাকা মালামাল প্রতি মাসে পাবে। যেমন মেয়েরাও পাবে এবং এই পুরুষরা পাবে। এই প্ল্যান কিন্তু তারেক রহমান। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2002 সালে আমি একটি রাস্তা করেছিলাম, এখান থেকে ময়ূরপুর থেকে ময়ূরপুর মাঝামাঝি করতেছিলাম, করেছিলাম। এটা সম্ভব হয়েছে কেন? তখন মোশাররফ ভাইয়ের নেতৃত্বে ছিলেন, মোশাররফের কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি ছিল। তারই উদ্যোগে, তারই সমর্থনে, তার কাছ থেকে আমরা এই কাজগুলো পেয়েছি। কিন্তু এখন এই রাস্তায় এই যে 20 বছর গেছে, 20 বছরে একটা এই রাস্তায় একটা মাটির চাকাও ছিল। কেন পারেন? দীর্ঘদিন ক্ষমতা ছিল, ওই একটা মাটির চাকাও তো দেয়নি। রাস্তা যেভাবে করে দিয়ে গেছি ওই রাস্তা ওইভাবেই আছে। এটাই কিন্তু উন্নত হয়েছে? কোনোদিন হয় না। এরপর আমরা কিন্তু এখনো রাস্তা ক্ষমতা আসি না। আমি এই মোশাররফ হোসেনকে নিয়ে আমরা বিভিন্ন বারে মন্ত্রণালয় এবং এলজিডি ভবনে তৈরি করে এই রাস্তা পাকাকরণের জন্য অলরেডি পাশ হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে। কিন্তু 20 বছরে একটা মাটির চাকা পর্যন্ত দেয়নি। কেন জানে? যে হাজার টাকা বিএনপি করে ওই রাস্তা করতে পারা যায়, ওই রাস্তা করা যায় না। এখন ইনশাআল্লাহ আমি কথা দিলাম খুব অচিরেই এই রাস্তার কাজ শুরু হবে। একেবারে পাকা হবে, ওই যে ফরাজের মধ্যে পাকা, এই রাস্তাটা পাকা হবে। এই রাস্তার কাজ কিন্তু আমি করে দিয়েছি, মাটির কাজ কিন্তু আমি করছি। এটা কিন্তু একটা মাটি করে আমরা কিন্তু এলাকার জন্য করি। আমার যদি নেতার যোগ্য নেতা থাকে তার জন্য সম্ভব হয়। আমি যদি বসার পর এমপি না হয় আমি এই কাজগুলো করতে পারবো? এই যে মানে আগে সিটি কলার এখন আমার বলতেছি যে আমার এই যে সাইকেল সেন্টার, সাইকেল সেন্টার আমি কি টিউবওয়েল কি পাইছি না? টিউবওয়েল আমরা দিচ্ছি না। এই যে শরীরপুরে মসজিদ আছে, ওখানে কিন্তু টিউবওয়েল ছিল না। আমার ওখানে যারা মুসলিমরা আছে তারা বলছে যে আমাদের একটা টিউবওয়েল, আমি কিন্তু টিউবওয়েল ব্যবস্থা করে দিয়েছি। আজকে এগুলো কি পাইছে না?
তারপর ওই যে ইনুসার বাড়ির সামনে যে মসজিদটা ওখানে টিউবওয়েল আছে, আমরা কিন্তু এভাবে অনেক জায়গায় টিউবওয়েল দিয়েছি, অনেক জায়গায় টিউবওয়েল দিয়েছি। এই যে গ্রাম বিপিএস যে গ্রাম, এই বেশ কিছু গ্রাম কিন্তু আমি দিয়েছি, হয়তো আপনারা কিছু করতে পারেন, কিন্তু এরা তারা যে বসায় বসে আমাদের সুযোগ নেতৃত্ব দেয় বিদায়, তার সাথে আমাদের সুসম্পর্ক আছে বিদায় আমরা এই কাজগুলো করতে পারি। আপনারা যদি আমাদের জন্য কিছু করেন, আমরা তো বলছি আপনাদের জন্য কিছু করবেন। আজকে দেখেন আপনাদের বাড়িতে বিদ্যুৎ হয়েছে, এই রাস্তা যদি পাকা হয় আপনাদের জন্য সুবিধা হবে না? আপনারা তো মানে যে কোনো সময় এখানে মোটরসাইকেলে ভ্যানে বিভিন্ন জায়গায় যাইতে পারেন, বর্ষাকালে কি আমরা হাঁটতে যেতে পারে? বর্ষাকালে কাদা থাকে না? ওই আওয়ামী লীগ 15-16 বছর ক্ষমতায় ছিল, কিছুটা আপনাদের জন্য করেন। আমরা চাই দেশে দুইজন প্রার্থী আলহাজ এনে মশাই হোসেন আর মোস্তাফিজ হোসেন, আপনাদের বিবেচনা করতে হবে। আলহাজ এনে মশাই করতেছেন, উনি কেন্দ্রীয় নেতা, উনি যদি আপনারা এমপি নির্বাচিত করতে পারেন তাহলে এরপরে উনি আগামীতে মন্ত্রী হবে, এখানে যে কাজ হওয়ার কোনো দেশপতির যারা আপনারা মহিপুরে আছেন, উনি কিন্তু উনি কথা বলেছেন যে আগামীতে যদি আমরা রাষ্ট্র ক্ষমতা যেতে পারি ইনশাল্লাহ দ্রুত সম্ভব মহিপুরকে উপজেলা করা হবে। একটা যদি উপজেলা করা হয় তাহলে কিন্তু আপনাদের কলাপাড়ে কোনো কাজের জন্য যেতে হবে, উপজেলা হবে, হসপিটাল হবে এবং সমস্ত অফিস আদালত থাকবে এখানে। এখন অনেক কাজের জন্য আপনাদের কলাপাড়া যাওয়া লাগে, স্বামীতে যাওয়া লাগে, চিকিৎসা করতে হলে আপনার কলাপাড়া যাওয়া লাগে। আর এটা যদি উপজেলা হয় সমস্ত অফিস আদালত সব এই মহিপুরে হবে, তাহলে কিন্তু আমাদের এটা হবে। আপনারা চান যে মোশাররফ ভাই এমপি হোক, মন্ত্রী হোক, এলাকায় উন্নতি হবে। আর যদি অন্য যে প্রার্থী মোস্তাফিজ হোসেন, উনি আসলে বিএনপি করবেন, উনি আসলে বিএনপি 1991 সালে ওনাকে নমিনেশন দিয়েছিল, উনি নির্বাচন করেন, ওনার থেকে নির্বাচন করেন নাই, উনি আমার নির্বাচন করবেন। সেনাপতি নির্বাচন করছে, আবার 2001 সালে ওনাকে নমিনেশন দেয় না, উনি সভাপতি নির্বাচন করছে। আমাদের বিএনপি প্রার্থী যদি ওই সময় এমপি হইতো তাহলে এলাকায় ডেভেলপ হইতে পারে, অনেক উন্নতি হইত, কিন্তু উনি কিন্তু কারো সঙ্গে করতে রাজি, উনি নিজেকে ছাড়া অন্য কাউকে বোঝান, উনি লোক কিন্তু সবসময় হিংসুতে থাকে, সবসময় হিংসুতে থাকে, ওনার বাড়ি কিন্তু খুলে, উনি আমাদের এলাকার সন্তান, যার জন্য ওনাকে নমিনেশন দিলে নির্বাচন করে না, আবার যদি নমিনেশন দেয় তাহলে নমিনেশন থেকে নির্বাচন করে না, আবার নমিনেশন না দিলে সেই সন্তান নির্বাচন করে। আর এবছর নির্বাচনের পরে নমিনেশন পারে না, পাখায় যে নির্বাচন করে। আপনাদেরকে বাবুদেরকে আমি একটা কথা বলবো, আপনাদের কিন্তু বিভ্রান্তি হবে, বিভিন্ন সময় বিভ্রান্তি হবে। আপনাদের বাড়ি বাড়িতে আসে, মহিলা আসে, এসে বলবে যে পাখায় ভোট করে আপনারা বেস্ট থাকবেন। আসলে কি এটা কি সঠিক? পাখায় যদি ভোটার নাকি বেস্ট থাকে এটা কি সঠিক? না। পাখা আপনি যদি ইসলামের কাজ না করেন, আপনি যদি নামাজ না করেন, আপনি যদি রোজা না রাখেন, তাহলে আপনাকে কি বেস্ট দিতে পারবে? কোনোদিন পারবে না। এইটা একটা আপনাদেরকে ভ্রান্তি, আপনাদেরকে মিথ্যা প্ররোচনা দিয়া আপনাদেরকে ভোটটা নেওয়ার জন্য চেষ্টা করে। অনেক সময় দেখা যায় আপনাদেরকে বাড়িতে আসবে মহিলা, আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন। আপনাদের কাছে বলবে, আপনার সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, আপনি মাথায় সন্তানের মাথায় হাত দিয়ে বলবে আমাদের নির্বাচন ইসলামের পক্ষে আমাদের ভোটারদের পাঠায় আপনাদের সন্তানের মাথায় হাত দেওয়ায় এই শপথ কখনোই নেবেন। আপনাদেরকে এই কোনো চেষ্টা করবেন, এই কাজটা করতে পারেন, আপনাদেরকে সাবধান করতে হবে, আপনারা এই কাজটা করতে পারেন। আপনারা এবার মোশাররফ হোসেনকে ভোট দিন এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতা ইনশাআল্লাহ বিএনপি যাবে। দেশে দুইটা দল, অনেক হয়তো আওয়ামী লীগ করতে পারে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু আপনার এলাকার সাথে দেশের সাথে মোশাররফ ভাইকে ভোট দিন। আজকে মোশাররফ ভাইয়ের বাড়ি কোথায়? আপনার বাড়ি কিন্তু চাপবে, এই আমাদের মহিপুরের সরকার, মহিপুর সরকার। উনি যদি এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে আগে কাজ করার কথা বাড়ির কাজ আগে করবে না, বাড়ির কাজ নিয়ে কিন্তু সবাই মানে রান্নাবাড়ি ফলাফলের কাজ করবে, সেটা কিন্তু করবে না। আর সেই কাজ আমাদের ব্যক্তিগত সুসম্পর্ক থাকার কারণে এলাকায় কিন্তু আমরা উন্নয়নমূলক কাজ করতে পারবো। আর উনি যদি এমপি না হয় তাহলে আপনারা কিছু করতে পারবো? উনি আজকে এমপি হলে আমার জোর করে বলতে হবে, ভাই আমার এই রাস্তাটা করে দিতে হবে, এইখানে 50টা টিউবওয়েল দিতে হবে, এইখানে 2টা 5টা 10টা কালভার্ট লাগবে, আমার স্কুলে বিল্ডিং নাই, বিল্ডিং করে দিতে হবে, বলতে পারবো নাকি? আর যদি উনি যদি এমপি না হয় তাহলে কার কাছে করবেন? আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আমাদের এই মোশাররফ হোসেন সাহেব সবাইকে পৌঁছাই দেবেন এবং আপনারা সবাই কাছে ভোট যাবেন। এই মোশাররফ হোসেন অত্যন্ত ভালো ছেলে, সে ঢাকা ইউনিভার্সিটি পাশ করছে, সে কিন্তু তার বাংলাদেশের ছেলে এমন কোনো রোগ নেই, সবাই ছেলে, এবং সে যদি এমপি হতে পারে এবং মন্ত্রী হতে পারে, এখন যারা দেশ পরিচালনা করে তারই কিন্তু বন্ধু বান্ধব, দেখা যায় অনেক সচিব তার বন্ধু বান্ধব। আমরা কিছুদিন আগে ঢাকায় একটা কাজে গেছিলাম, আমি তো একজন অ্যাডভোকেট, কাজে গেলাম যে আমাদের একটা ফলাফলের ছুটি সহজ আদালত
কারণ আমাদের এলাকার লোক বিচারের জন্য যাওয়া লাগে পটুয়াখালী যাওয়া অনেক কষ্ট করে তাদের একটা মামলা একটা বিভিন্ন মামলা বসতেন, জমি জমার মামলা, মারামারির মামলা, এই মামলাগুলো অনেক মামলার জন্য পটুয়াখালী আপনাকে যাওয়া লাগে। আমরা আপনাদের কথা চিন্তা করে এই আল্লাহ মোশাররফকে নিয়ে আমরা আইন মন্ত্রণালয়ে গেলাম, আসিফ নজরুলের আইন উপদেষ্টা। তখন আসিফ নজরুল বলছে বসার কিসের জন্য আসছে, আমি আসছি আমার এলাকার কাজের জন্য, আমরা এই কাজটা করে দিতে। উনি বললো যে ঠিক আছে আমি করে দেবো কাজটা। আমাদের 5 জন লয়ার ছিল, অ্যাডভোকেট ছিল, উকিল ছিল 5 জন, উকিল ছিল 5 জন। তো বললো যে উকিল সাহেবরা এই মোশাররফের এই কাজটা করে দেবো আমরা, মোশাররফকে এমপি বানাইতে পারবে? আমরা বললাম হ্যাঁ মোশাররফকে আমরা এমপি বানাইতে পারবো। সাথে সাথে উনি বললেন এই ওসিবের ডাকো, ওসিবের ডাকা মানে বললেন এটা প্রসেস করো, মানে এই বৃহস্পতিবার দিন এই হয়ে গেছে। এই যোগ্য জজ আদালতটা ফলাফল হবে, আপনাদের আরো পটুয়াখালী যেতে হবে। মার্ডার মামলা করছে, বিভিন্ন কারণে মার্ডার মামলা করছে না, এই মার্ডার মামলার বিচারটা এই আদালতে হবে। আগে পটুয়াখালীতে আইন দিলাইতে থানাতে কত আপনাদের 5 জন মামলা, একটা মামলাতে মিথ্যা মামলাতে 5 জন আসামি করে পটুয়াখালীতে আইন দিলাই কি করে আগে মানে 1000 থানাতে মানে 50 টাকা 100 টাকা আপনার খরচ হয়। আর যদি খরচ এই যে মহিপুরে উপজেলা হয়, উপজেলা হলে 100 টাকা করে একটু মহিপুরে মহিপুরে আপনাদের হবে না। এই জমি জমার মামলা, মারামারি মামলা সব এই আজকে সংগ্রহ হইতেই পারে। এই কাজগুলো কিন্তু বসার আজকে ভাড়া হয়েছে, আর যদি বসার এমপি বানাইতে পারে উপজেলা হবে। আজকে আর এলাকার মানুষ আজকে আমি দেখছি রাস্তাঘাটে যে কি অবস্থা, আপনাদের বর্তমানে গাড়িতে আসছে অনেক কষ্ট করে আসছে, রাস্তাঘাটের ভালো অবস্থা ভালো অবস্থা। আজকে 18 বছরে খবর কিন্তু পাওয়া যায় একটা পাকা রাস্তার একটা কাজ হয়েছে, তো করে খবর হয়েছে কোনোদিন হয় না। আমি যে রাস্তা করে গেছি এয়ারপোর্ট করে রাস্তা হয়েছে, আর সেই আমরা বিএনপির ক্ষমতা আসি নাই, এর মধ্যে আমি কিন্তু এই রাস্তায় 3 কোটি 7 লক্ষ টাকা বরাদ্দ করিয়েছি। ইনশাআল্লাহ ওসি দিয়ে এই কাজটা শুরু হবে। আবার যদি বসার এমপি হয় এই যে রাস্তাঘাট আছে আমার দ্বারা কি সম্ভব হবে? অবশ্যই পারবো, কিন্তু সেই যোগ্যতা কোথায় কি কাজ করা লাগে সেটা আমরা সেই জানা আছে। ঢাকাতে কোথায় করতে হবে কি করতে হবে এই সহজে আপনাদের করতে হবে, আপনাদের আমাদের ভোট না দেন, তারা আমরা এই কাজগুলো করতে পারবো। আপনারা হলেও যে আমার গ্রামের মানুষ, আমার সবাই আত্মীয় স্বজন এখানে যারা আছে আমরা কিন্তু সবাই আছে, আমাদের ব্যক্তিগতভাবে সবাই চেনে। আমার নামে হয়তো আমি গ্রামগঞ্জে কম আসি, আমাকে সবাই হয়তো নামে চেনেন, হয়তো আপনি আমাকে সাথে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু হয়তো আমাকে সবাই দেখে। আমি এলাকার সাথে এই কলাপাড়ার সাথে মহিপুরের সাথে আমরা সবাই চাই যে আপনার এই মোশাররফকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।